তো আজকে আমরা যে পার্টটা পড়ছি এদিকে লক্ষ্য করো। সেটা কি? মাসল কন্ট্রাকশন। হ্যাঁ, কি করে মাসল কন্ট্রাকশন করে? আগের ক্লাসে আমরা বুঝে নিয়েছিলাম মাসল কন্ট্রাকশনের সময় যে অ্যাক্টিন আর প্রোটিন যে ছিল তার অ্যারেঞ্জমেন্ট হয়ে কিভাবে কি কি ব্যান্ড হয়েছিল। আইসোমেট্রিক ব্যান্ড, অ্যানাইসোট্রপিক ব্যান্ড, সেগুলো সব বুঝেছিলাম। তো সেখানে হ্যানসেন জোন, সেগুলো সেগুলো বুঝেছিলাম। সার্কোমিয়ার, দুটো জেড লাইনের মাঝখানে ডিস্টেন্স, সার্কোমিয়ার, এগুলো সব বুঝেছিলাম। তো মাসল কন্ট্রাকশন বুঝতে গেলে আমাদের বডিতে ক ধরনের মাসলস আছে? উই হ্যাভ থ্রি টাইপস অফ মাসলস। কি কি মাসলস আছে? স্কেলেটাল মাসল। তো কি কি মাসল আছে আমাদের? স্কেলেটাল মাসল, স্মুথ মাসল, অ্যান্ড কার্ডিয়াক মাসল। তো এই হচ্ছে থ্রি টাইপস অফ মাসল যেটা আমাদের বডিতে রয়েছে। তো তাদের মধ্যে মুভমেন্ট এন্ড লোকোমোশন কোন মাসলটা শো করে? দ্যাট ইজ দ্য স্কেলেটাল মাসল। স্কেলেটাল মাসলকে বলা হয় স্ট্রাইটেড মাসলস। কারণ স্ট্রাইটেশন আমরা দেখেছিলাম। কেন দেখেছিলাম? কারণ অ্যাক্টিন এরকম ছিল, আর মায়োসিনের কি হয়েছিল? মাঝখান দিয়ে ওভারল্যাপিং করেছিল। তো এই ওভারল্যাপিং এরিয়া গুলো কি ছিল? স্ট্রাইটেশন ছিল। তো আমরা যেহেতু স্কেলেটাল মাসল সম্বন্ধেই পড়বো ডিটেলসে, স্কেলেটাল মাসলের বেসিক প্রপার্টি কি আছে? স্কেলেটাল মাসল হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড। এই জন্য সিনসাইটিয়াম বলা হয় বা সিনোসাইটিক সেল, বিকজ মোর দেন ওয়ান নিউক্লিয়াস ইজ দেয়ার। সো মাল্টি নিউক্লিয়েটেড স্কেলেটাল মাসল। এটা কি হচ্ছে? মাল্টি নিউক্লিয়েটেড, আনব্রাঞ্চড, কোনো ব্রাঞ্চ নেই। স্কেলেটাল মাসলস হচ্ছে স্ট্রাইটেড। স্কেলেটাল মাসল ভলান্টারি, কারণ এর নিজের কন্ট্রোলে রয়েছে আমাদের। স্কেলেটাল মাসলস ব্রড এন্ড, ট্যাপারিং এন্ড হয় না, ব্রড এন্ড হয়। এইগুলো হচ্ছে বেসিক প্রপার্টিজ অফ স্কেলেটাল মাসল। এই যে স্কেলেটাল মাসল, এটা থ্রি টাইপস অফ প্রোটিন দিয়ে তৈরি। তিন ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে কন্ট্রাকটাইল প্রোটিন। প্রোটিনকে এই জন্য বলা হয় বডি বিল্ডিং ফুড, কারণ এগুলো মাসল তৈরি করতে হেল্প করে। সো কন্ট্রাকটাইল প্রোটিন। তাহলে স্কেলেটাল মাসলস এর মধ্যে কটা ধরনের প্রোটিন আছে? থ্রি টাইপস। কন্ট্রাকটাইল প্রোটিন নাম কি? অ্যাক্টিন এন্ড মায়োসিন। অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। তারপরে যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে রেগুলেটরি প্রোটিন। এই কম্পিউটার বেড লেখো। রেগুলেটরি প্রোটিন নাম হচ্ছে ট্রোপোনিন অ্যান্ড ট্রোপোমায়োসিন। আর কি আছে? স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিনের নাম হচ্ছে ডিস্ট্রোফিন। স্ট্রাকচারাল প্রোটিনের নাম কি? ডিস্ট্রোফিন। তো টোটাল আমরা থ্রি টাইপস অফ প্রোটিন দেখতে পাই যেটা দিয়ে মাসল তৈরি হয়। তো এই যে মাসল কন্ট্রাকশন, এইখানে মেন রোল কে প্লে করবে? কন্ট্রাকটাইল প্রোটিন এন্ড রেগুলেটরি প্রোটিন। দ্যাট ইজ অ্যাক্টিন মায়োসিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন, এই চারটেই মেন রোল প্লে করে। তো এক একটা করে তাহলে কন্ট্রাকটাইল প্রোটিন সম্বন্ধে আমরা আইডিয়া জানি। আচ্ছা, ডিস্ট্রোফিন যে প্রোটিনটা, এই প্রোটিনটা সব থেকে লার্জেস্ট জিন দিয়ে কোড হয়। আমাদের বডিতে আছে সব থেকে লার্জেস্ট জিন, সেই জিনটা রয়েছে এক্স ক্রোমোজোমে। সেই জিন দিয়ে কোডেড হয়। যদি কোনো কারণে এই মিউটেশন হয়ে যায় ওই জিনটা, তখন মাসকিউলার ডিস্ট্রফি হয়। যে রোগটার নাম হচ্ছে মাসকিউলার ডিস্ট্রফি, দিস ইজ জেনেটিক ডিজঅর্ডার। এক্স ক্রোমোজোমের এটা মিউটেশনের জন্য হয়। রাইট। তো আমি প্রথমে অ্যাক্টিন সম্বন্ধে আমরা জানি। অ্যাক্টিন ইজ আ কন্ট্রাকটাইল প্রোটিন। রাইট। অ্যাক্টিনে কি থাকে? এক একটা ইউনিট অফ অ্যাক্টিনকে বলা হয় জি অ্যাক্টিন। জি ফর গ্লোবিউলার অ্যাক্টিন, জি অ্যাক্টিন। এক একটা সিম্পল ইউনিটকে বলা হয় জি অ্যাক্টিন, দ্যাট ইজ গ্লোবিউলার অ্যাক্টিন। এইরকম অনেকগুলো জি অ্যাক্টিন মিলিয়ে কি হয়? একটা এফ অ্যাক্টিন, দ্যাট ইজ ফিলামেন্টাস অ্যাক্টিন। একটা ফিলামেন্ট তৈরি করে। সো দিস ইজ আ সিঙ্গেল এফ, এফ অ্যাক্টিন। ঠিক সেম ভাবে
দিস ইজ অ্যানাদার এ, তাহলে এটা ডাইমার, এটা একটা ডাইমার। তাহলে দুটো এরকম এফ অ্যাক্টিন দিয়ে তৈরি হচ্ছে অ্যাক্টিন পুরো। তার মানে সিম্পল ইউনিট অফ অ্যাক্টিন কি, জি অ্যাক্টিন। এরকম সিঙ্গেল সিঙ্গেল জি অ্যাক্টিন গ্লোবুলার অ্যাক্টিন মিলিয়ে ফিলামেন্টাস অ্যাক্টিন হয়। এরকম দুটো ফিলামেন্ট মিলিয়ে তোর তৈরি হচ্ছে ডাইমার দিয়ে অ্যাক্টিন তৈরি হয়। এই অ্যাক্টিন স্ট্রাকচারটা স্টেবিলাইজ করার জন্য এখানে একটা প্রোটিন থাকে ব্যান্ড ফর্মে, যাকে কি বলা হয়, যেটা বেসিক্যালি একটু মোটা বেশি হয়ে গেল, ট্রোপোমায়োসিন থাকে। এরকম এটাকে স্টেবিলাইজ করার জন্য থাকে ট্রোপোমায়োসিন। এই যে ট্রোপোমায়োসিন থাকে, এই ট্রোপোমায়োসিনের ঠিক ওপরে 3 ইউনিটস করে থাকে ট্রোপোনিন। তিনটে করে ইউনিট থাকে ট্রোপোনিন। এগুলো হচ্ছে ট্রোপোনিন। এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা, হ্যাঁ। তাহলে এই স্ট্রাকচারে কোনটা কি থাকলো, তাহলে দিস ইজ অ্যাক্টিন, দিস ইজ ট্রোপোনিন, দিস ইজ ট্রোপোমায়োসিন। এই হচ্ছে স্ট্রাকচার, এইটা তৈরি করে অ্যাক্টিন। ঠিক আছে, তার মানে এই হচ্ছে অ্যাক্টিন, যে অ্যাক্টিনটা দুটো কন্ট্রাকটাইল প্রোটিন আছে, মানে অ্যাক্টিনে একটা কন্ট্রাকটাইল প্রোটিন, আর তার সাথে লেগে রয়েছে কি, দু ধরনের রেগুলেটরি প্রোটিন, একটা ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন। আর এই যে স্ট্রাকচারটাকে একসাথে ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্সও বলা হয়। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই ধর এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে একসাথে কি বলা যায়, ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স। ট্রোপোনিন কোন বাইরের পোর্শনটা, অ্যাক্টিন আর মানে এই যে পোর্শনটা, মানে যেটা গ্রিন কালারের বেলটা দেখতে পাচ্ছ, আর বাইরের পোর্শনটা, বাইরের পোর্শনটা মানে এই যে এটা, এগুলো ট্রোপোনিন ইউনিট, যাকে বলা হয় ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স। এবার সেম ভাবে আমাদের শিখতে হবে আর একটা প্রোটিন আছে, যেটা হচ্ছে মায়োসিন। মায়োসিন এবং স্মল ইউনিট অফ দ্য মায়োসিন ইজ দ্য মেরোমায়োসিন। কি বলা হয়, স্মল ইউনিট অফ মায়োসিনকে বলা হয় মেরোমায়োসিন। তো এই মেরোমায়োসিন এইভাবে থাকে, এটা দুটো দিয়ে তৈরি হয়, হেড আর টেল। হেড আর টেল রিজিয়ন, যেখানে হেভি মেরোমায়োসিন অ্যান্ড লাইট মেরোমায়োসিন দিয়ে তৈরি। হ্যাঁ, এটা হেড রিজিয়ন। এই হেড রিজিয়নের দুটো সাইড থাকে, একটা এটিপি বাইন্ডিং সাইট আর একটা হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। কি থাকে, এটিপি বাইন্ডিং সাইট অ্যান্ড অ্যাক্টিন বাইন্ডিং সাইট। এখানে থাকবে এটিপি বাইন্ডিং সাইট, আর থাকে কি, অ্যাক্টিন বাইন্ডিং সাইট। আচ্ছা, মায়োসিন হেড, এই যে মায়োসিন কন্ট্রাকটাইল প্রোটিনের মধ্যে পড়লেও মায়োসিন কিন্তু মুভ করে। মায়োসিন হেড বেন্ড করতে পারে, মুভ করতে পারে, বাট মায়োসিনের স্ট্রাকচার অলওয়েজ ফিক্সড। মুভমেন্ট কার হয়, মুভমেন্ট হয় শুধু অ্যাক্টিন। এটা মাথায় থাকবে, মুভমেন্ট অলওয়েজ টেক্স প্লেস অনলি অ্যাক্টিন, বাট মায়োসিন সেখানে মুভমেন্টের রোল প্লে করে, কিন্তু মুভমেন্ট করে না। ঠিক আছে, কি হচ্ছে ব্যাপারটা দেখো, দিস ইজ দ্য সিম্পল স্ট্রাকচার। তার মানে কি বুঝলাম, মায়োসিন কি দিয়ে তৈরি, মায়োসিন হচ্ছে এটা একটা মায়োসিন। মায়োসিন ওয়ান অফ দ্য কন্ট্রাকটাইল প্রোটিন, যেটা তৈরি হচ্ছে মেরোমায়োসিন দিয়ে। এই মেরোমায়োসিনের মধ্যে দুটো ভাগ আছে, একটা হেভি মেরোমায়োসিন, একটা লাইট মেরোমায়োসিন, যেটা দিয়ে তৈরি হচ্ছে, এটা হেড রিজিয়ন, এটা টেল রিজিয়ন, আর এটাকে নেক রিজিয়নও বলা হয়। হেড, হেড টেল নেক তিনটে রিজিয়ন তৈরি করে। মাথায় ঢুকলে একটু। তো এই যে মায়োসিন হেডটা, এটা নর্মালি কোথায় বাইন্ড করা উচিত, এটা বাইন্ড করা উচিত ট্রোপোনিনের সঙ্গে, মানে অ্যাক্টিনের সাথে। এখান থেকে অ্যাক্টিন বাইন্ডিং সাইট দেখতে পাচ্ছ, পয়েন্টিং করেছি, কিন্তু এটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে। আর এটিপি বাইন্ডিং সাইট যেখানে লিখেছি সেখানে এটিপি এসে বাইন্ড করবে, এটিপি এনার্জি প্রোভাইড করবে, আর এটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে। এবার আমরা চলে আসবো মাসল কন্ট্রাকশন কি করে হয়, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারটা ক্লিয়ার হলো, তো এনসিআরটি খোলো।
এনসিআরটি খুলে অ্যাক্টিন আর মায়োসিনের বেসিক স্ট্রাকচার দিয়েছে, আগে দেখ ওইটা ভালো করে পড়ো, দেন আমরা নেক্সট পার্টে যাবো। এই দেখ, ইজ অ্যাক্টিন ফিলামেন্ট ইজ মেড অফ টু এফ ফিলামেন্টাস অ্যাক্টিন। হেলিক্যালি এটা কি পেঁচানো আছে, অ্যান্ড এফ অ্যাক্টিন ইজ পলিমারটা মনোমার অফ জি অ্যাক্টিন। ছোট ছোট ইউনিট ইজ দ্য মনোমার দ্যাট ইজ জি অ্যাক্টিন, যেটা দিয়ে তৈরি হচ্ছে এফ অ্যাক্টিন। Two filaments of another protein. Tropomyosin also run close the F actin throughout the length. So the complex protein of troponin is distributed at the regular intervals on tropomyosin. Regular intervals এর গ্যাপে গ্যাপে কি রয়েছে, ট্রোপোনিন রয়েছে। In the resting state of subunit, troponin masks the active binding site for myosin. মায়োসিন যেখানে বাইন্ড করবে সেটা ট্রোপোনিন কি করে, মাস্ক করে রাখে। ক্লিয়ার হলো? মানে কোথায়, এই যে ডায়াগ্রামটা দেখ, এই যে ডায়াগ্রামটা আমরা দেখছি, এইখানে কে বাইন্ড করতে পারবে, এইখানেই বাইন্ড করবে কে, মায়োসিন হেড। কিন্তু এটাকে মাস্ক এখন কে করে রেখেছে, এই ট্রোপোনিন। এই ট্রোপোনিন যখন মাস্কটা সরে যাবে তখন এই মায়োসিন হেডটা এখানে বাইন্ড করতে পারে। সো নর্মাল কন্ডিশনে, রেস্টিং কন্ডিশন, যখন মাসেল কন্ট্রাকশন হচ্ছে না, তখন কি হচ্ছে, এই মায়োসিন হেড বাইন্ডিং, মানে এই মায়োসিন হেড বাইন্ডিং সাইট অফ অ্যাক্টিন ইজ মাস্কড বাই ট্রোপোনিন। ক্লিয়ার? ওকে, এই জন্য লিখেছে দেখ, ইন দ্য রেস্টিং স্টেট সাবইউনিট অফ ট্রোপোনিন মাস্ক দ্য অ্যাক্টিভ বাইন্ডিং সাইট ফর মায়োসিন দ্য অ্যাক্টিন ফিলামেন্টস। ক্লিয়ার হলো? এবার এটা অ্যাক্টিন সম্বন্ধে গেল, মায়োসিন সম্বন্ধে কি বলছে দেখো। ইচ মায়োসিন ফিলামেন্ট, মায়োসিন মানে থিক ফিলামেন্ট, আমরা আগেই পড়েছিলাম, এম ফর মায়োসিন, এম ফর মোটু, আর অ্যাক্টিন ইজ আ থিন ফিলামেন্ট। সো মায়োসিন হচ্ছে থিক ফিলামেন্ট, অলসো polymerized protein because more than one protein is there. Many monomeric proteins is called meromyosin. তার মানে সিঙ্গেল ইউনিটকে আমরা কি বলি, মেরোমায়োসিন। ক্লিয়ার হলো? কনস্টিটিউট ওয়ান থিক ফিলামেন্ট ইজ মেরোমায়োসিন হ্যাজ টু ইম্পর্টেন্ট পার্টস। কি রয়েছে, আ গ্লোবিউলার হেড অ্যান্ড শর্ট আর্ম অ্যান্ড টেল। গ্লোবিউলার হেড অ্যান্ড শর্ট আর্ম অ্যান্ড টেল। হুম, এক সেকেন্ড। সো ইজ মেরোমায়োসিন হ্যাজ টু ইউনিট ইম্পর্টেন্ট পার্টস, কি রয়েছে, হেড অ্যান্ড শর্ট আর্ম। হেড রয়েছে, এই যে হেড, এই পার্টটা দেখতে পাচ্ছ, হেড রিজিয়ন, আর এটা হচ্ছে শর্ট আর্ম বলছে, আর এই জাংশনটাকে অনেক সময় নেকও বলা হয়, যেখানে বেন্ডিংটা হচ্ছে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? বাট এনসিআরটি বলেনি, তো তোমরা সেটা হেড অ্যান্ড আর্ম হিসেবেই চালিবে। সো দেখো, each meromycin has two important parts, that is the globular head and short arms and tail and a tail. এবার দেখ, the former being is called heavy meromycin and the latter the light meromycin. যে শর্ট আর্ম সেটাকে নেকও বলে, আর টেল তো ওটা। সো দ্যাট ইজ দ্য লাইট মেরোমাইসিন। তাহলে হেভি মেরোমাইসিন, লাইট মেরোমাইসিন দুটো রয়েছে। সো দ্য হেভি মেরোমাইসিন component, that is the head and short arm, projects outwards to the regular distance of angle and each other to the surface of polymerized myosin. So is known as the cross arm. এখানে cross arm দেখতে পাচ্ছি, যেরকম করে ক্রস করে আছে ডায়াগ্রামে, that is the cross arm. So the globular head is an ATPase enzyme as binding site for ATP. গ্লোবুলার হেডে কি রয়েছে, এখানে দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছিস, একটা অ্যাক্টিন বাইন্ডিং সাইট দেখতে পাচ্ছিস, একটা এটিপি বাইন্ডিং সাইট দেখতে পাচ্ছিস। মানে দুটো হেডেই বাইন্ডিং সাইট আছে, একটা অ্যাক্টিভ বাইন্ডিং সাইট আছে, একটা এটিপি বাইন্ডিং সাইট। যেখানে এটিপি বাইন্ডিং সাইট আছে সেখানে একটা এনজাইম আছে, নাম কি, এটিপিএস। কারণ এটিপিএস কি করে, এটিপিটাকে হাইড্রোলাইজ করে, এটিপিটাকে ভাঙতে পারে। এটিপি ভেঙে দিলে কি হবে, দেখো দুটো জিনিস আছে, এটিপি সিনথেজ, এটিপি তৈরি করে, এটিপিএস এখানে নাম দিয়েছে দেখেছো, এটিপিএস, সেটা এটিপিটাকে ভাঙে। যেমন যে এনজাইম তার সাবস্ট্রেটের উপর কাজ করবে, জেনারেলি তার সাথে আমরা এস জুড়ে দিয়েছিলাম, এনজাইম মনে পড়ে, যেমন সুক্রোজ ভাঙার জন্য সুক্রেজ, লিপিড লাইপেজ, প্রোটিন ভাঙার জন্য প্রোটিয়েজ, লাইক দ্যাট এটি ভাঙার জন্য এটিপিএস। সো এটিপিটাকে হাইড্রোলাইজ না করলে এনার্জি পাবো না, না ভাঙলে এনার্জি পাবো না, এই জন্য এইখানে কি রয়েছে, এটিপিএস আর বাইন্ডিং সাইট হবে। এইটুকু ক্লিয়ার হলো? তবেই এটিপি এনার্জি প্রোভাইড করতে পারবে, নইলে পারবে না। তার মানে একটা মায়োসিন হেডের মধ্যে দুটো সাইড থাকে। ক্লিয়ার হলো? কি কি দুটো সাইড, একটা হচ্ছে
অ্যাক্টিন, অ্যাক্টিন বাইন্ডিং সাইট, একটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট। চল, এইবার আমরা চলে আসবো মাসল কন্ট্রাকশন কি করে হয়। দেখ, সিকোয়েন্সটা ভালো করে বুঝবি। আমি এখানে টাচ করলাম, তার মানে টাচ করলে বাইরে থেকে কি এলো, একটা স্টিমুলি এলো। ভাই আমি বললাম রুদ্রাক্ষী সরে বসে, ওকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তার মানে এই যে বলতে রুদ্রাক্ষী সরে বসলো, দ্যাট ইজ অলসো স্টিমুলি। সরে বসলো, মাসল মুভমেন্ট হলো, তাহলে দিস ইজ অলসো স্টিমুলি। তাহলে স্টিমুলি মে বি এক্সটার্নাল অর মে বি ইন্টারনাল, নিজে থেকেও হয়, ইন্টারনাল। তার মানে স্টিমুলিটা কোথায় আছে, রিসেপ্টর। সো প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, মায়ো নিউরাল জাংশন, মানে যেখানে নিউরন আর মাসল জাংশন করেছে, এটা হচ্ছে তোর নিউরন, আর এটা কি, মাসলস। তো নিউরন আর মাসল যেখানে জাংশন করেছে, এই জাংশনটাই কি বলবো, দ্যাট ইজ দ্য মায়ো নিউরাল অর নিউরোমাস্কিউলার, যে কোনো একটা, মায়োনিউরাল অর নিউরোমাস্কিউলার জাংশন। যেমন দুটো নিউরনের জাংশনকে আমরা সাইন্যাপস বলি, এখানে হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন বা মায়োনিউরাল জাংশন বলা হয়, বোঝা গেল। এই নিউরোমাস্কুলার জাংশন বা মায়োনিউরাল জাংশনের আরেকটা নাম আছে, মোটর এন্ড প্লেট। হ্যাঁ, মোটর নিউরনের এন্ডিং বলে এটাকে মোটর এন্ড প্লেটও বলা হয়। মোটর এন্ড প্লেট বা মায়োনিউরাল জাংশন, তাহলে এখানে যখনই রিসিভ হলো নার্ভ ইম্পালস, মানে নার্ভ ইম্পালস রিসিভ হয় না, স্টিমুলি আসবে, তাহলে এখানে কি আসবে, স্টিমুলি। এই স্টিমুলিটা এখানে আসবে, স্টিমুলি এলে কি হবে, এখানে নার্ভ ইম্পালস জেনারেট হবে, এন্ড এই নার্ভ ইম্পালসটা নিউরোট্রান্সমিটার দিয়ে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাবে, পাস করবে। যখন এই নার্ভ ইম্পালস যাবে, তার মানে আমরা সিকোয়েন্সালি লিখি, প্রথমে কি হবে, একটা স্টিমুলি আসবে, স্টিমুলি মে বি ইন্টারনাল অর এক্সটার্নাল, বোঝা গেল। এই স্টিমুলিটা, এই স্টিমুলিটা কি করবে, নার্ভ ইম্পালস জেনারেট করবে। ওকে, সো দিস নার্ভ ইম্পালস একটা নিউরন থেকে আর একটা নিউরন ট্রাভেল করবে। সো নার্ভ ইম্পালস ট্রাভেলস থ্রু মাসেলস এর উপরে, কভারিং কে কি বলা হয়, সার্কোলেমা। আর সেই সার্কোলেমার মধ্যে থাকা লিকুইড হচ্ছে সার্কোপ্লাজম, সার্কোপ্লাজম। আর তার মধ্যে থাকা ইয়ারটার নাম ছিল সার্কোপ্লাজমিক টিবিউল বা সার্কুলের টিবিউল। আমরা ডায়াগ্রাম এঁকেছিলাম, আগের ডায়াগ্রাম মনে আছে, এই যে ডায়াগ্রামটা, চলে যাই কোথাও তো এঁকেছিলাম। এই যে এইখানে, চলে, এই ডায়াগ্রামে আমরা কি দেখেছিলাম, সার্কোমিয়ার ক্লিয়ার ছিল, তাহলে এর উপরে যে কভারিংটা, এর উপরে কভারিংটার নাম কি হবে, এর উপরে একটা কভারিং যাবে, যে কভারিংটা কি বলা হবে, সার্কোলেমা। আর এর মধ্যে লিকুইডটার নাম কি হবে, সার্কোপ্লাজম। এই সার্কোপ্লাজমের মধ্যে এরকম আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, টির মতো দেখতে হয়, তার জন্য এর নাম কি হচ্ছে, সার্কোপ্লাজমিক টিবিউল। কি নাম, এর নাম হচ্ছে সার্কোপ্লাজমিক টিবিউল। বুঝতে পারলাম। তার মানে কভারিং অফ দ্য মাসল ফাইবারটাকে সার্কোলেমা, ভেতরে থাকা লিকুইড ইজ সার্কোপ্লাজম, যেমন সাইটোপ্লাজম সেলের মধ্যে থাকে, এখানে সার্কোপ্লাজম। আর এর মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, টি লাইক স্ট্রাকচার, তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজমিক টিবিউল। ঠিক আছে, কার্পেন্টার বুঝতে পারছো, বোঝো একটু, কানে পিন দিয়ে বসে কিছু তাই বলছি। হ্যাঁ, এগুলো লিখছো তো, নোট করছো তো, সব জানি, ঠিক আছে, জানলেই হলো।
তো তার মানে স্টিমুলি এলো, স্টিমুলি আসার পর নার্ভ ইম্পালস জেনারেট হলো, এই নার্ভ ইম্পালস থ্রু নিউরোট্রান্সমিটার ট্রান্সফার হচ্ছে, এন্ড নার্ভ ইম্পালস ট্রাভেলস থ্রু সার্কোলেমা দিয়ে ট্রাভেল করবে। দেন এটা কোথায় যাবে? সার্কোপ্লাজমিক টি টিবিউলে গেল। এই যে সার্কোপ্লাজমিক টি টিবিউলসে যাবে, দেন ক্যালসিয়াম আয়ন রিলিজ হবে, ক্যালসিয়াম আয়ন রিলিজ করবে, Ca2+ আয়ন রিলিজ হবে। কোথা থেকে? ফ্রম সার্কোপ্লাজমিক টি টিবিউল, কারণ সার্কোপ্লাজমিক টি টিবিউল ইজ দ্য রিজার্ভায়ার অফ দ্য ক্যালসিয়াম। নাও এই ক্যালসিয়াম Ca2+ আয়ন binds with troponin, tropomyosin কমপ্লেক্স। তাহলে ক্যালসিয়াম এখন কোথায় গিয়ে বাইন্ড করবে? ট্রোপোনিন ট্রোমায়োসিন কমপ্লেক্সে বাইন্ড করবে। বাইন্ড করার পরে ট্রোপোনিন কি করবে? কনফিগারেশনটা চেঞ্জ করবে। ট্রোপোনিনের যে মাস্ক করে রেখেছিল ট্রোপোনিনটা শিফট করে যাবে। মানে কিরকম হবে? এই যে ডায়াগ্রামটা দেখছো, এইখান থেকে দেখতে পাবো এই ট্রোপোনিনটা শিফট করে যাবে। তাহলে ট্রোপোনিন যেই শিফট করে যাবে, এইদিকে শিফট করে গেল, কনফিগারেশন চেঞ্জ হলো। দেন দ্য মায়োসিন হেড, যেটা এখন বাইন্ড করতে পারছিল না, সে এবার কি করে বাইন্ড করে, মাথায় ঢুকলো। তারা মায়োসিন হেড তখন কি করতে, বাইন্ড করতে পারছিল না, ডিউ টু মাস্ক করে রেখেছিল কে? ট্রোপোনিন। এই ট্রোপোনিন যে শিফট করছে, তখনই মায়োসিন হেড বাইন্ড উইথ অ্যাক্টিন উইথ দ্য হেল্প অফ এটিপি। ক্লিয়ার হলো? দেন প্রডিউস আ ক্রস ব্রিজ, এখানে একটা ক্রস ব্রিজ তৈরি হলো। মানে এটা অ্যাক্টিন, এর এখানে কে বাইন্ড করলো? মায়োসিন বাইন্ড করলো। নৌকোর হাল দেখেছো? ওর বোট, হালটা ধরে পেছনে টানলে নৌকো কোন দিকে যাবে? সামনে না পেছনে? পেছনে টানলে সামনে যাবে, আবার যদি সামনের দিকে ঠেলিস পেছনে আসবে। এটাও ঠিক তেমন। লক্ষ্য কর, এটা অ্যাক্টিন, এখানে কে বাইন্ড করেছে? মায়োসিন হেড। সো ক্রস ব্রিজ তৈরি হয়েছে, এই এইদিকে লক্ষ্য কর, ক্রস ব্রিজ তৈরি হয়েছে। এবার অ্যাক্টিন, মায়োসিনটা জাস্ট এরকম বেন্ড করে যায়, মায়োসিন এদিকে বেন্ড করবে। মায়োসিন বেন্ড করা মানে কি? ক্রস ব্রিজটা ব্রেক করবে, ব্রেক করলে অ্যাক্টিন সামনে, ব্রেক করলে অ্যাক্টিন সামনে। মাথায় ঢুকলো? সো ক্রস ব্রিজ ফর্ম করে মায়োসিন কি করে বেন্ড করবে? মায়োসিন বেন্ড মানে মায়োসিন হেড বেন্ড করবে, বেন্ড করলে ব্রিজ ভাঙবে, তখন অ্যাক্টিন সামনের দিকে যাবে। কতদূর যাবে? আপ টু এম লাইন। তো ক্রস ব্রিজ তৈরি হবে। যে ডায়াগ্রামটা এখানে আছে, এইখানে ডায়াগ্রাম লক্ষ্য করো, এই যে সেই ডায়াগ্রাম লক্ষ্য করো, এখানে সেই রিমেনিং পার্টটা এখানে আছে। তার মানে মায়োসিন হেড কি বলছে? দেখ, ক্রস ব্রিজ ফর্ম করেছে। এই দেখ ফরমেশন অফ ক্রস ব্রিজ, এখান থেকে দেখ, এটা 1 নম্বর ক্রস ব্রিজ ফর্ম করলো। দেন ক্রস ব্রিজ ফর্ম হওয়ার পর কি দেখ, এটিপি ইউটিলাইজ হয়ে এটা কি বেন্ডিং হচ্ছে, বেন্ডিং হচ্ছে। বেন্ডিং হলে কি হবে? অ্যাক্টিন মুভ করে যাবে সামনের দিকে। ক্রস ব্রিজ ভাঙছে, অ্যাক্টিন মুভ করবে সামনের দিকে। আবার এ ফ্রি হয়ে গেল, আবার বাইন্ড করবে। এইভাবে। হুম, আবার কেন 10 বার বোঝাবো? এত দূর বুঝেছো? এটা কি অ্যাক্টিন ছিল? এই অ্যাক্টিনটা এতক্ষণ মায়োসিনের সাথে বাইন্ড করছিল না কেন? কারণ এখানে ট্রোপোনিন এটাকে মাস্ক করে রেখেছিল। যখনই এখানে ক্যালসিয়াম আয়ন এসে বাইন্ড করবে, তখন ট্রোপোনিন মাস্কিংটা সরিয়ে যাবে, মানে ট্রোপোনিন এখান থেকে কনফিগারেশন চেঞ্জ হবে, সরে যাবে। যেই ট্রোপোনিন সরে যাবে, তখন কি হবে? মায়োসিন হেডটা ডাইরেক্টলি কার সাথে বাইন্ড করবে? অ্যাক্টিনের সাথে। বাইন্ড করা মানে কি? ফরমেশন হয়ে গেল ক্রস ব্রিজ। লেখাই রয়েছে দেখ, ফরমেশন অফ ক্রস ব্রিজ হলো। দেন স্লাইডিং ও রোটেশন, স্লাইডিং করছে মানে কি? ও বেন্ডিং করছে, বাঁকছে। যেই বাঁকছে উইথ দ্য হেল্প অফ, এখানে দেখ এটিপি আর পিআই ভেঙেছে, পি মানে ইনঅর্গানিক ফসফেট, তাহলে এটিপি একটা ঢুকেছে, এটিপি ভাঙলো, এনার্জি ইউটিলাইজড হলো, ও বেন্ডিং করলো। যেই বেন্ডিং করলো কি হবে? ক্রস ব্রিজ কি হবে? ভেঙে যাবে। ক্রস ব্রিজ ভেঙে গেলে কি হচ্ছে দেখো? ব্রেকিং অফ ক্রস ব্রিজ। তখন অ্যাক্টিনটা সামনের দিকে এগিয়ে যাবে, স্লাইড করবে। অ্যান্ড আবার ফ্রি হয়ে গেলে আবার নতুন একটা সাইট ওপেন হয়ে যাবে, যেখানে সে জয়েন করবে। মাথায় ঢুকেছে এইটুকু? সো দিস ইজ দ্য থিওরি যেখান দিয়ে মাসল কন্ট্রাকশন হয়। এনসিআরটি এইটা দুটোকে একসাথে দেখ, এই যে মেকানিজম অফ মাসল কন্ট্রাকশন কি লিখেছে পড়ি আমরা, বুঝতে পারবো।
কি বলছে? So mechanism of muscle contraction is best explained by the sliding filament theory, which states the contraction and muscle fiber takes place by the sliding of thin filament over thick filament. Thin filament over thick filament. ওই বালিশ দেবো নাকি? আচ্ছা দেখো, তো কি হচ্ছে দেখ, মাসেল কন্ট্রাকশন এই যে muscle contraction is initiated by the signal sent by the central nervous system via motor neuron. তার মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সিগন্যাল আসবে। কেন সিগন্যাল আসবে? কিছু এই যে স্টিমুলি গেল, কান দিয়ে ঢুকলো, তুই কাউকে দেখে ভয় পেয়ে সরে গেলি, তাহলে চোখ দিয়ে সেই স্টিমুলি এলো। তো স্টিমুলি মেবি ইন্টারনাল বা এক্সটার্নাল হতে পারে। তো যখনই স্টিমুলি ব্রেনে যাবে, ব্রেন তোকে ইশারা করবে যে না এবার তুমি হাতটা সরিয়ে দাও বা নিজে সরে যাও বা দৌড়ে পালাও, কুকুর তাড়া করেছে, দৌড়তে হবে। তো সেই স্টিমুলি আসার পর হবে। সো দ্য মোটর নিউরন অ্যালং উইথ দ্য মাসল ফাইবার্স কানেক্টেড টু কনস্টিটিউট দ্য মোটর ইউনিট, যার এনটাকে কি বলা হচ্ছে? মোটর এন্ড প্লেট। So junction between the motor neuron and the sarcolemma of the muscle fiber is called neuromuscular junction or motor end plate or myoneural junction. Neuromuscular junction বা myoneural junction same. So the neuron signal reaching this junction and release the neurotransmitter acetylcholine which generates the action potential of sarcolemma, যেটা আমরা পড়েছিলাম মাইস্থেনিয়া গ্রেভিস বলে একটা ডিজিজ, ডিউ টু অটোইমিউন ডিজিজ। এখানে এই নিউরোট্রান্সমিটার তৈরি হয় না, তার জন্য কি প্রবলেম হয়? প্যারালাইসিস হয়ে যায়, ফ্যাটিকনেস থাকে, যে ডিজিজটা আমরা পড়েছি। অ্যাসিডাইল কোলিনই ম্যাক্সিমামই হয়, তাছাড়া অন্য নিউরোট্রান্সমিটার। সো দিস স্প্রেড থ্রু দ্য মাসল ফাইবার এন্ড কজেস, দেখো, দিস স্প্রেড থ্রু দ্য মাসল ফাইবার কোনটা? নার্ভ ইম্পালস, এন্ড কজেস দ্য রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন ইনটু দ্য সার্কোপ্লাজম। মানে এটা বেসিক্যালি ক্যালসিয়াম আয়ন কোথা থেকে আসবে? সার্কোপ্লাজম টি টিবিউল থেকে। Increase of calcium ion leads to binding of calcium with the subunit troponin on the actin filament, thereby removing of the masking active site of myosin. যেখানে মায়োসিনটা বাইন্ড করতো সেই অ্যাক্টিভ সাইটের মাস্কিংটা সরিয়ে দিচ্ছে। Utilizing the energy of from ATP hydrolysis, the myosin head now binds to exposed site. তার মানে এটিপিটার প্রেজেন্সে মায়োসিন হেড এবার বাইন্ড করে গেল, কারণ এনার্জি চাই বাইন্ড করতে গেলে। এন্ড ফর্ম আ ক্রস ব্রিজ তৈরি পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল, যেটা আমি পয়েন্ট করে লেখাচ্ছিলাম এটাই লেখা রয়েছে। এবার দেখ, so this pulls attach the filament towards the A band, towards the center of A band. A ব্যান্ডের দিকে পুলস করবে সেন্টারের দিকে, কারণ আই ব্যান্ডটা এ ব্যান্ডের মধ্যে ঢুকতে শুরু করবে। and the Z line attached to this action, actins also pulled innerward, thereby causing the shortening of sarcomere. যেহেতু দুটো জেড লাইন ভেতর দিকে ঢুকছে, তার জন্য কি হবে? সার্কোমিয়ার সাইজ ছোট হয়ে যাবে, দ্যাট ইজ কন্ট্রাকশন। সেখান থেকে কোশ্চেন আসতে পারে ডিউরিং কন্ট্রাকশন কি কি হলো, আর দুটো ফেনোমেনা ঘটলো। একটা লেন্থ অফ সার্কোমিয়ার কমে গেল, আর একটা কি হলো? এ ব্যান্ডটার সেন্টারের দিকে আই ব্যান্ডটা ঢুকলো, মানে অ্যাক্টিনটা ঢুকলো, মানে রিডিউস অফ আই ব্যান্ড হলো। It clear from the above steps that during the shortening of the muscles, that is contraction, I band get reduced, whereas the A band retain the length. A band কিন্তু always same length ধরে রাখে, because পুরো মায়োসিনটাই হচ্ছে ধরে A band, আর মায়োসিন তো নড়াচড়া করে না, মায়োসিন চুপচাপ বসে থাকে, শুধু মায়োসিনের হেড বেন্ডিং করে। So the myosin release ATP and PI মানে inorganic phosphate goes back toward the relaxed state, যখন ভাঙবে রিল্যাক্স স্টেটে চলে যাবে, আর নিউ এটিপি বাইন্ড ক্রস ব্রিজ ব্রোকেন, and the ATP again hydrolyze the myosin head and cyclic cross bridge formation again formation হবে, and breakage repeated causing the further sliding. So this process continues the till the calcium ion pumped back into the sarcoplasmic center. এটা কতক্ষণ চলবে? যতক্ষণ না ক্যালসিয়াম আয়ন ওইখানে থেকে পুলড ব্যাক হয়ে যায়, মানে রিল্যাক্স কন্ডিশনে থাকতে হবে। ধর আমি রিল্যাক্স স্টেটে চলে যাচ্ছি, মাসল কন্ট্রাকশন করবো না, তখন কি হবে? ওই যে ক্যালসিয়াম আয়ন গুলো বাইন্ড করে করে ট্রোপোনিনকে সরাচ্ছিল, এবার পুল ব্যাক করে কোন দিকে চলে যাবে? সার্কোপ্লাজমের রেটিকুলামের মধ্যে ঢুকে পড়বে। হ্যাঁ, ইন দ্য মাস্কিং অফ অ্যাক্টিন ফিলামেন্ট, সেখানে আবার অ্যাক্টিন ফিলামেন্ট কি হবে? আবার কনফিগারেশন চেঞ্জ হয়ে মাস্ক করে দেবে, যাতে আবার মাসিনেট বাইন্ড না করতে পারে। তো দিস কজেস রিটার্ন দ্য জেড লাইন ব্যাক টুয়ার্ডস দ্য অরিজিনাল পজিশন। জেড লাইন এতক্ষণ কন্ট্রাকশন ছিল, আবার আগের পজিশনে ফেরত আসবে, দ্যাট ইজ রিল্যাক্সেশন। রিল্যাক্সেশনের সময় আবার কি হবে? আই ব্যান্ড যেটা রিডিউস হয়েছিল সে নর্মাল শেপে চলে আসবে,
অ্যান্ড সার্কোমিয়ার যেটা ছোট হয়ে যাচ্ছিল সেটা আবার নর্মাল ফেজে চলে আসবে, কারণ জেড লাইন দুটো সেপারেট হবে, মানে দূরে যাবে। So the reaction time of fibers can vary in different muscles. Repeated activation of muscle can lead to the accumulation of lactic acid due to anaerobic breakdown of glycogen in them, causing fatigue. মানে কারোর বডিতে যদি অক্সিজেনের ঘাটতি থাকে, ধর প্রচুর দৌড়চ্ছিস ছুটছিস অ্যাথলিট যারা, তারা প্রচুর অক্সিজেনের ঘাটতিতে ভোগে, কারণ এনার্জি বডিতে প্রচুর দরকার। বডি তখন কি করে, গ্লাইকোলাইসিস করে দেয়। আমরা পড়েছিলাম অ্যানারোবিক রেসপিরেশন, সো পড়েছি তো রেসপিরেশন। সো এখানে বলেছিলাম যখনই অ্যানারোবিক ফেজ চালাবে অক্সিজেনের অভাবে বডি কি করবে, ল্যাকটিক অ্যাসিড জেনারেট করবে, সেটা ফ্যাটিকনেস চলে আসবে, ল্যাকটিক অ্যাসিড চলে আসবে। মাসল কন্টেইন দ্য রেড কালার অক্সিজেন শর্টনিং পিগমেন্ট দ্যাট ইজ মায়োগ্লোবিন, যেখানে মায়োগ্লোবিন থাকে সেখানে অক্সিজেন ধরে রাখার ক্যাপাসিটি অনেক বেশি, সেই জন্য সেখানে ফ্যাটিকনেস জেনারেলি খুব রেয়ার থাকে। মায়োগ্লোবিন কন্টেইন হাই in some of the muscles gives reddish appearance. Such muscles are called red fibers. So these muscles also contain the plenty of mitochondria which can utilize the large amount of oxygen stored within them for ATP production. মায়োগ্লোবিন কি করতে পারে, অনেকটা বেশি অক্সিজেন হোল্ড করে রাখতে পারে, তার জন্য সেখানে ফ্যাটিগনেসের চান্স অনেক কমে যায়, কারণ এটিপি জেনারেট মাইটোকন্ড্রিয়াও বেশি থাকে আর অক্সিজেন হোল্ডিং ক্যাপাসিটিও বেশি। So these muscles therefore can also called aerobic muscles. On other hand, some muscles possess very less quantity of myoglobin, therefore appear the pale whitish. These are white fiber and the number of mitochondria also few in them, but amount of sarcoplasmic reticulum is high, so they depends on the anaerobic process. Amount of T tubule high, ক্যালসিয়াম বেশি থাকছে, কিন্তু হিমোগ্লোবিন মানে মায়োগ্লোবিন কম থাকার জন্য অক্সিজেন ডেফিসিয়েন্সি ওখানে থাকে। কোথায়? হোয়াইট ফাইবার এন্ড রেড ফাইবার। নিটের কোশ্চেনে এখান থেকে কোশ্চেন আসতে পারে ডিফারেন্স হোয়াইট ফাইবার নিট ফাইবার, বোর্ডের কোশ্চেন আসতে পারে হোয়াইট মাসলস রেড মাসলস এর ডিফারেন্ট বল। হোয়াইট মাসলস এ কি হবে, অ্যামাউন্ট অফ মায়োগ্লোবিন কি হবে, কম হবে। রেড মাসলস এ অনেক বেশি হবে। হোয়াইট মাসলস এ অ্যামাউন্ট অফ সার্কোপ্লাজমিক অনেক বেশি হবে দেন দ্য রেড মাসলস। হোয়াইট মাসলসে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কম হবে দেন দা রেড মাসলস, মাইটোকন্ড্রিয়া অনেক বেশি হবে কোথায়, রেড মাসলসে। তো রেড মাসলসে ফ্যাটিকনেস অনেক কম দেন, কারণ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অনেক বেশি ওখানে, আর হোয়াইট মাসলসে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম, তার জন্য সেখানে ফ্যাটিকনেস আসার চান্স আছে। হুম। বলছি আনব্যাংক কন্ট্রাক্ট করলে তার সাথে সাইমালটেনিয়াস করে এ ব্যাংক মানে রিটেন দ্য রেন্ট ওটা তো এ ব্যান্ড রিটেন দ্য লেন কেন, এ ব্যান্ড তো ফিক্সড আছে, এখানে দেখো ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রাম, এই হচ্ছে ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামে কি রয়েছে, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তাহলে এই ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছি, এটা আই ব্যান্ড, তো মায়োসিন তো এইটা, তাহলে এ ব্যান্ড হচ্ছে এটা মায়োসিন। সো অ্যাক্টিনটা তো সামনের দিকে যাবে, এই অ্যাক্টিনটা সামনের দিকে আসবে, কিন্তু মায়োসিন তো রিটেন দের পজিশন, মায়োসিন তো নড়াচড়া করছে না, তার জন্য এ ব্যান্ড অলওয়েজ সেম থাকবে, কন্ট্রাকশন হোক বা রিল্যাক্সেশন হোক, এ ব্যান্ডের কোনো চেঞ্জ হবে না। রেডিউস হবে কে, আই ব্যান্ড, কারণ আই ব্যান্ড ভেতরে ঢুকছে, আই ব্যান্ড ছোট হয়ে যাবে, দুটো জেড লাইন কাছাকাছি চলে আসবে, তো সার্কোমিয়ার ছোট হয়ে যাবে। অ্যান্ড মাঝখানে যে হেনসেন জোন আছে, এইচ জোন, সেটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ এইচ জোন অনলি মায়োসিন আছে, ওখানে কোনো অ্যাক্টিন নেই, তাহলে এই জোনটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ দুটো অ্যাক্টিন কাছাকাছি চলে আসবে। লো লেস দেন দা হোয়াইট ফাইবার। মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, মুভমেন্ট মানে কি, কোনো জায়গায় দাঁড়িয়ে উইথাউট চেঞ্জিং ইউর প্লেস, বডি পশ্চার যখন চেঞ্জ হয় তাই কি বলা হয়, মুভমেন্ট। আর বডি পশ্চার চেঞ্জের সঙ্গে সঙ্গে প্লেস চেঞ্জ যখন হবে তখন তাকে বলে লোকোমোশন। সো প্ল্যান ক্যান শোজ দ্য মুভমেন্ট বাট লোকোমোশন করে না, বাট এক্সেপশন ইজ দেয়ার, ক্লামাইডোমোনাসকে আমরা ধরতে পারি, যেহেতু সেটা ফটোসিনথেসিস করে তাকে আমরা প্ল্যান্ট হিসেবে রিগার্ডও করি। তো ইন দ্যাট কেস ফটোসিনথেসিস তারা মুভমেন্ট করে সানলাইট পড়লে। হুম, সেটাকে বলা হয় ফটোট্রপিক মুভমেন্ট, সরি ফটোট্যাকটিক মুভমেন্ট, ফটোট্যাকটিক মুভমেন্ট। ট্রপিক হচ্ছে ডাইরেকশন। তো এবার হচ্ছে যে এখানে আমাদের ক্ষেত্রে মাস্কুলার মুভমেন্ট টাইপস অফ, এখানে দেখো তিন ধরনের মুভমেন্ট বলেছে। একটা কি কি দেখো, সাম স্পেশালাইজড সেল ইন আওয়ার বডি লাইক ম্যাক্রোফাজেস, লিউকোসাইটস এন্ড ব্লাড এক্সিবিট দ্য অ্যামিবয়েড মুভমেন্ট, কারণ এগুলো ফ্যাগোসাইটোসিস করে। তারা কারা, ম্যাক্রোফাজ আর লিউকোসাইট আছে যারা এই তোর অ্যামিবয়েড মুভমেন্ট শো করে। ইট এফেক্ট বাই দ্য সিডোপোডিয়া ফর্ম বাই দ্য স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম। মানে স্ট্রাকচারটা ধর, আমি একটা অ্যামিবাও যদি বলি, ধর এই একটা ফ্যাগোসাইটিক সেল, এই একটা সেল, এই সেলে কি হয়,
দের ইজ আ সেন্টার পার্টটাকে আমরা কি বলি? এন্ডোপ্লাজম। আর পেরিফেরি পার্টটায় যেটা থাকে সেগুলোকে আমরা কি বলি? একটোপ্লাজম। পেরিফেরিতে কি থাকে? একটোপ্লাজম। ওকে। তো এখানে কি হয়, এ মুভমেন্ট যখন করে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং একটা পার্টের দিকে, এই একটোপ্লাজম গুলো এগিয়ে যায়, এন্ডোপ্লাজম ফিক্স থাকে। এন্ডোপ্লাজম যা ছিল তাই আছে, কিন্তু তোমার একটোপ্লাজম গুলো সামনের দিকে বেশি কনসেন্ট্রেট হয়ে যায়, মানে সামনের দিকে ফ্লো করে। তাকে বলা হয় সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। সামনের দিকে একটোপ্লাজম গুলো এগিয়ে যায়। তার জন্য একটা ফলস ফুড লাইক স্ট্রাকচার, এই ফলস ফুডটাকে বলা হয়, এটা হচ্ছে ফলস ফুড বা সিউডোপোডিয়া। এটাকে বলে ফলস ফুড বা সিউডোপোডিয়া। এইভাবে এই যে, আর ব্যাক সাইডটা কি ছোট হয়ে যাচ্ছে, রেডিউস হয়ে যায়, এইভাবেও সামনের দিকে এগোতে থাকে বাই দ্য প্রোডাকশন অফ ফলস ফুড। ওকে। সো সাইটোস্কেলেটন লাইক মাইক্রোফিলামেন্টস অলসো ইনভলভ ইন দ্য বার্ড মুভমেন্ট। এখানে এই যে মুভমেন্টটা হয়, এখানে সাইটোস্কেলেটনও হেল্প করে সামনের দিকে এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য। আচ্ছা, সিলিয়ারি মুভমেন্ট সেটা কি? অকার্স মোস্ট ইন আওয়ার ইন্টারনাল টিবিউলার স্ট্রাকচার। যেখানে যেখানে আমাদের সিলিয়া আছে, যেমন আমাদের ফিমেল বডিতে ফেলোপিয়ান টিউব, সেখানে সিলিয়া পাবো। ব্রঙ্কাসের মধ্যে সিলিয়া আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট যেটাকে আমরা বলি, সিলিয়া পাবো। নেজাল ওপেনিং, এখানে নেজাল, এখানে সিলিয়া আছে। তো যেখানে যেখানে সিলিয়া, সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াল টিস্যু রয়েছে, সেখানে যে মুভমেন্টটা হয় দ্যাট ইজ সিলিয়ারি মুভমেন্ট। বিটিং করতে থাকে একদিকে, এইভাবে নড়তে থাকে। এরা কি করে? একদিকে মুভমেন্ট করে, একদিকে লোকোমোশন করে কোনো কিছু মেটেরিয়ালের, বুঝেছো? দেখো, ciliary movement occurs in most of our internal tubular organs which lined by the ciliary epithelium. এই ciliary হচ্ছে columnar ciliated epithelium, columnar ciliated epithelium. So the coordinated movement of the cilia in trachea help in the moving of or removing of dust particles and some of the foreign substance inhaled along the atmosphere. The passage of OVA, যেটা আমি বললাম, fallopian টিউব যেটাকে আমরা বলি, সেখানে কি আছে? আছে ফেসিলিটেট দ্য সিলিয়ারি মুভমেন্ট, যেখান দিয়ে তোর ওভামটা, কারণ ওভাম হচ্ছে নন মোটাইল, নড়াচড়া করতে পারে না, এই সিলিয়া তাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসতে, বিটিং করতে করতে। আর একটা হয় মুভমেন্ট আওয়ার লিম, জ অ্যান্ড টাং required muscular movement, and the contractile property of the muscles are efficiently used by the locomotion and other movements by the human beings of majority of the multicellular organisms. So locomotion requires for the coordinate activity muscular, skeletal and nervous system. তাহলে এই যে হাঁটছি চলছি, এখানে কি কি? মাস্কিউলার, স্কেলিটাল অ্যান্ড ইয়োর নিউরাল সিস্টেম। পুরো নিউরাল সিস্টেমটাই দুজনকে কন্ট্রোল করে, মাস্কুলার সিস্টেম অ্যাজ ওয়েল এজ স্কেলিটাল সিস্টেম, যেটা আমরা নেক্সট পার্টে পড়েছি। তার মানে অ্যামিবয়েড মুভমেন্ট আর স্কেলেটাল সিলিয়ারি মুভমেন্ট আমাদের বডিতেও হয়, সেটা ক্লিয়ার বোঝা গেল। আর মাসেলস তো আগেও বলে দিয়েছি এই স্ট্রাকচার গুলো। তো একবার দেখে নাও, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে বলো, নইলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাবো। এই চ্যাপ্টারে কোথাও কোনো প্রবলেম থাকলে বলো। জয়েন্ট ডিজিজ এগুলো তো সব পড়িয়ে দিয়েছি, তাই তো?